ইরান যে এক একজন বাঘের বাচ্চা দ্বারা পরিচালিত হচ্ছে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ইরান উল্লেখ করেছিল আমরা বদলা নেব, এবং অবশেষে তারা সেই বদলাটা নিল। কিন্তু এত দ্রুত যে ইরান বদলা নেবে এটা আমেরিকা কল্পনাও করতে পারেনি, ডোনাল্ড ট্রাম্পও কল্পনাও করতে পারেনি। ইরানের বাণিজ্যিক জাহাজ, সামুদ্রিক জাহাজ চীন থেকে মালয়েশিয়া হয়ে ইরানের বন্দর আব্বাস অভিমুখে যাত্রা করেছিল। ইরানের এই সামুদ্রিক জাহাজ তোস্কা অবশেষে যখন ওমান উপসাগর হয়ে আমেরিকার ব্লকেটের ভিতর দিয়ে হরমুজ প্রণালী অভিমুখে যাত্রা করছিল, ঠিক সেই সময় আমেরিকার ব্লকেটে দায়িত্ব পালন করা ডেস্ট্রয় এবং নেভি তারা এই জাহাজ আটক করে। শুধু জাহাজ আটকে তারা করেনি, জাহাজে থাকা প্রত্যেকটা নাবিককেও তারা গ্রেপ্তার করে। এমনকি সরাসরি তারা জাহাজে উঠে ইরানের নেভিগেশন সিস্টেমকেও বন্ধ করে দেয়। ফলে ইরানের সঙ্গে এমভি তোস্কার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর এই জাহাজকে মার্কিন সৈন্যদের পক্ষ থেকে জব্দ করার কথা বুক ফুলিয়ে সাহসিকতার সাথে প্রচার করা হয়। কিন্তু মার্কিনীরা জানে না ইরান কি জিনিস। ইরান উল্লেখ করেছিল, তোমরা আমাদের অতিথি হয়ে আমাদের সীমানায় এসে আমাদেরকে তোমরা চোখ রাঙানি দেবে, আমাদের সম্পদ বাজেয়াপ্ত করবে, এটা কখনো আমরা মেনে নেব না। ইসরায়েল যেভাবে অতিথি হয়ে ফিলিস্তিনে প্রবেশ করে আজকে ফিলিস্তিনিদের ভূমি ছাড়া করেছে, আজকে ফিলিস্তিনিরা তারা নিজেদের ভূখণ্ডে যাযাবরের মতো জীবনযাপন করছে, এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের চেষ্টা আমেরিকা তুমি যদি ইরানিদের সাথে করতে চাও তাহলে তুমি ভুল চাইল চেয়েছ। কেননা মনে রাখবে, ইরান এমন একটা রাষ্ট্র যারা অন্যায়ভাবে তোমাদের দেশে আঘাত করতে যায়নি, কিন্তু তোমরা যখন আমাদের এখানে আঘাত করতে এসেছো, তোমরা আঘাতের পরিবর্তে আমাদের আতিথেয়তা গ্রহণ করো, তাহলে আমরা ঠিকই তোমাদেরকে বুকে জড়িয়ে নেব। কিন্তু যখনই তোমরা আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, মনে রাখবে যে পাল্টা পদক্ষেপ দিতে 1 ঘন্টাও আমরা দেরি করব না। এই যুদ্ধ যখন শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তোমরা যদি মনে করো যে আমাদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করে আমাদের ইসলামিক রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারবে, তাহলে তোমরা সম্পূর্ণ ভুলের স্বর্গে বাস করছো। ইরান এমন একটা রাষ্ট্র যাদের রেজিম ব্যবস্থা বা শাসন ব্যবস্থা শুধু একজন মাত্র ব্যক্তির হাতে কুক্ষিগত নয়। ইরানের প্রত্যেকটা নাগরিক এক একজন আয়াতুল্লাহ আলী খামেনি, এবং সত্যিকার অর্থে সেটার প্রমাণ তারা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। 40 দিনের যুদ্ধে আমেরিকা এমন কোনো হামলা নেই বা এমন কোনো জায়গা নেই, ইরানের এমন কোনো মাটি নেই যেখানে বোমা হামলা করেনি। 33 লক্ষ বোমা হামলা করেছিল আমেরিকা এবং ইসরায়েল এই দস্যু বাহিনী মাত্র 40 দিনে। এবং ইরানের প্রায় 1 কোটি মানুষ আজকে তারা গৃহহীন অবস্থায় রয়েছে, তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, তারা রাস্তায় বসবাস করছে, কেউ তুরস্কে, আফগানিস্তানে বসবাস করছে, শরণার্থী হিসেবে তাদের দুর্দশার জীবনযাপন করছে। কিন্তু তারপরও ইরানিরা মাথা নত করেনি। তারা একটা পণ অবলম্বন করেছিল যে আমাদের একজনও যদি জীবিত থাকে তাহলে ইরানের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, ইরানের 1 ইঞ্চিও মাটিয়ে আমরা কখনো ওই শকুনের হাতে ছেড়ে দেব না। তো সত্যিকার অর্থে ইরান তাদের সেই কথা রেখেছে। ইরান এখন পর্যন্ত যেভাবে আমেরিকার মতন সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যুদ্ধ পরিচালনা করছে, তা সত্যি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কেউ কখনো ভাবেনি যে এই ইরান এতটা শক্তিশালী। এখন পর্যন্ত ইরান তাদের সেই যে ভান্ডার রয়েছে, তাদের যে অস্ত্রাগার রয়েছে, সেখান থেকে তারা এখন পর্যন্ত যেভাবে নতুন নতুন অস্ত্র বের করছে এবং তাদের যে অস্ত্র ভান্ডারের কথা তারা সামনে নিয়ে আসে, সেটা দেখেই কিন্তু গোটা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে। আমরা যে ইরানকে মাটির উপরে দেখি, এই ইরান মূলত একটা দুর্বল ইরান, কিন্তু ইরানের মূল যে স্তম্ভ, দ্বিতীয় যে ইরান যেটা সব থেকে শক্তিশালী, সেই ইরানের অবস্থান হচ্ছে মাটির অভ্যন্তরে। আর সেই ইরানকে পরাজিত করা কোনো বিশ্বের শক্তির কোনোভাবে সম্ভব নয়, সেটা ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরান উল্লেখ করেছিল যে তোমরা আমাদের এই নেভি তোস্কাতে আক্রমণ করে আমাদের বাণিজ্যিক জাহাজে থাকা সেনাদেরকে গ্রেপ্তার করে তোমরা হয়তো বাহাদুরি প্রকাশ করছো, কিন্তু মনে রাখো তোমাদের এই ব্লকেট আমরা মেনে নেব না। 1 ঘন্টা যেতে না যেতেই ইরানের পক্ষ থেকে অবশেষে আমেরিকার বিরুদ্ধে সেই শক্তিশালী প্রতিশোধটাই গ্রহণ করা হলো। ইরান উল্লেখ করেছিল যে তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছো এবং তোমরা যে জলদস্যুতা সৃষ্টি করলে এটার প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করব। এমনকি ট্রাম্প উল্লেখ করেছিল যে আমরা তোস্কা নামের প্রায় 900 ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করার সময় আমরা আটক করেছি এবং সেই জাহাজে থাকা নাবিকদেরকে আমরা গ্রেপ্তার করেছি। ডোনাল্ড ট্রাম্প
উল্লেখ করেন যে এই তোস্কা এর পূর্বেই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জাহাজটি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আবার আমরা এর ভেতরে কি আছে তা পরীক্ষা করছি। মার্কিন সেন্ট্রাল কমান্ড পরে একটি ভিডিও প্রকাশ করে যেখানে একটি নৌযানকে কার্গো জাহাজটি আটকেতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় জাহাজটির দিকে একটি বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার এক মুখপাত্র বলে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে, এর নেভিগেশন ব্যবস্থা অচল করেছে এবং মেরিন মোতায়েন করে তারা জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু এটা করার মাধ্যমে আমেরিকা সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারা জলদস্যুতার পরিচয় দিয়েছে। আজকে তারা আমাদের অতিথি হয়ে আমাদের আপ্যায়ন গ্রহণ করার কথা ছিল, কিন্তু তারা পাল্টা আমাদের বুকে গুলি চালিয়েছে। এখন অবশ্যই আমরা আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিশোধ গ্রহণ করব। ইরান এই আলটিমেটাম বা এই কথা বলার পরপরই অবশেষে ইরানের পক্ষ থেকে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে এক ভয়াবহ হামলা চালানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার একটা জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। এমনকি এই জাহাজটির চলাচল অক্ষম করতে 5 ইঞ্চি MK-45 গান থেকে গুলি ছোড়া হয়েছে, যা জাহাজের ইঞ্জিন রুমে সরাসরি আঘাত করেছে। আর এই খবর বাহাদুরির সাথে প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প। সে নিজের অহংকার প্রকাশ করার জন্য, এমনকি বিজয় উদযাপন করার জন্য, আমেরিকাবাসীদের কাছে দেখানোর জন্য যে আমরা ইরানের জাহাজ জব্দ করেছি, আমরা এখনও এই যুদ্ধে এগিয়ে আছি, এটা উল্লেখ করে সে তার নিজস্ব ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করে। আর এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবারে যে আলোচনা হবার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাও পুরোপুরি আমেরিকার কারণেই ভেস্তে গেল। ইতিমধ্যে জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার একদল কূটনীতিক তারা ইসলামাবাদে অবস্থান করছে। তারা অপেক্ষায় রয়েছে, তারা আশাবাদী যে আগামীকাল ইরানের যে কোনো একটা প্রতিনিধি দল ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে অবশ্যই আসবে। কিন্তু বিশ্বের ইতিহাসে এমন ঘটনা কখনো হয়নি যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় এক পক্ষ এসে আগেই উপস্থিত, কিন্তু অন্য পক্ষের কোনো লাপাত্তা নেই বা অন্য পক্ষের কোনো খোঁজ নেই, অর্থাৎ অন্য পক্ষ লাপাত্তা হয়ে গেছে। আমেরিকার বিরুদ্ধে অবশেষে ইরান কূটনৈতিকভাবে যে লাথি মেরে যে প্রতিশোধ গ্রহণ করলো, অর্থাৎ আমেরিকার এই শক্তিকে এমনভাবে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো, যেটার মাধ্যমে ইরান প্রমাণ করে দিল যে মার্কিন যুক্তরাষ্ট্র, তোমরা আটলান্টিকের ওপারে শক্তিশালী হতে পারো, তোমরা মধ্যপ্রাচ্যে আর যদি শক্তির বাহাদুরি দেখাতে আসো, তাহলে তোমাদের সেই শক্তি আমরা এই হরমুজ প্রণালীতে পারস্য উপসাগরে পানি নিচে ডুবিয়ে দেওয়ার মতন সেই শক্তি আমাদের রয়েছে। তবে নিঃসন্দেহে ইরানের জন্য এই জাহাজ আটক হওয়ার একটা বিরাট বড় ক্ষতি। একদিকে এই জাহাজের মূল্য যেমন বিশাল, আমেরিকার যে যুদ্ধ বিমানবাহী রণতরী যেগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেনারেল আর ফোর্ড, তাদের যে আয়তন, তাদের যে ওজন, ইরানের এই তোস্কা জাহাজ কিন্তু আকৃতি এবং ক্ষমতায় প্রায় সমতুল্য। সুতরাং এই জাহাজ আটক হয়ে যাওয়া এবং এই জাহাজের উপরে ইউএস স্যাংশন লাগানোটা নিঃসন্দেহে ইরানের জন্য একটি বড় সড় ক্ষতি। তাসনিম নিউজ এজেন্সি তারা লিখেছে, ইরান রিটালিয়েটস এগেনস্ট ইউএস নেভাল অ্যাগ্রেশন ইন গালফ অফ ওমান। ওমান উপসাগরে ইরানের জাহাজের উপর মার্কিন হামলার বদলা হিসেবে ইরান প্রতিশোধ নিয়েছে। Iranian forces launched drone strikes on US military vessels in the Gulf of Oman after American terrorists attacked an Iranian container ship, the Tosca, and route from China to Iran. আর যা পৃথিবীর ইতিহাসে প্রথম হতে যাচ্ছে এই মুহূর্তে। আমেরিকার প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকাবাদে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক বৈঠক হবে। আর সেই উপলক্ষে আমেরিকা থেকে 300 জনের একটা উচ্চ পর্যায়ের কমিটি ইতোমধ্যেই ইসলামাবাদে পৌঁছে গেছে, অপেক্ষা করছেন ইরানি ডেলিগেশনের অপেক্ষায়। অথচ ইরান সাফ মুখের উপর জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে না, কোনো অবস্থাতেই করবে না। কারণ যে আমেরিকার যুদ্ধবিরতির আইন ভেঙে ইরানকে কাবু করার জন্য ইরানের বন্দরগুলোকে আটক করে নৌ অবরোধ চালাচ্ছে ওমান উপসাগরে, এমনকি ইরানের জাহাজকেও জব্দ করা হয়েছে, সেই আমেরিকার সঙ্গে কোনোভাবেই ইরান দ্বিপাক্ষিক বৈঠক করবে না। এতে সাম্প্রতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আমেরিকা যুক্তরাষ্ট্র বৈঠক করতেছে, দেশ ছেড়ে এসে ভেন্যুতে অপেক্ষা করছে, অথচ অপর দেশ তার এই বৈঠকের আহ্বানকে পাত্তাই দিচ্ছে না। আমেরিকার জন্য এটা ঐতিহাসিক একটা লজ্জা, আমেরিকার জন্য এটা এক প্রকার একটা কালো দিন। ইরান সেই স্পর্ধা দেখিয়েছে, সেই সাহস দেখিয়েছে, তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে আর কোনোভাবে যে ভয় পায় না, সেটা ইরানের মতন একটা রাষ্ট্র আমেরিকাকে মুখের উপরে লাথি মারার মাধ্যমে, অপমান করার মাধ্যমে প্রমাণ করে দিল। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে যে সাহসের খেলা দেখিয়ে এসেছে, সেই খেলাকে এবার সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিল একমাত্র ইরান।
পরিকল্পিতভাবে গেম প্ল্যান সাজিয়ে ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে যুদ্ধবিরতিতে নিজেদের দেওয়া শর্ত মেনে নিতে বাধ্য করতে চেয়েছিলেন, উল্টো এবার ইরানের এই থাপ্পড়ে ডোনাল্ড ট্রাম্পের মুখ বাঁকা হয়ে গেল। আন্ডার দিস কন্ডিশন দ্য আউটলুক ফর কনস্ট্রাকটিভ টকস রিমেন ব্লিক, অর্থাৎ ইরান এই পরিবেশে এই পরিস্থিতিতে আমেরিকার সাথে ইসলামাবাদ আর কোনো ধরনের আলোচনায় বসবে না। কেননা আমেরিকা দ্বিমুখী নীতি অবলম্বন করছে। তারা মুখে শান্তির কথা বললেও বাস্তবতা হচ্ছে তারা কোনোভাবেই শান্তি চায় না। তারা পাল্টা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান পরিচালনা করার একটা কৌশল অবলম্বন করছে। ইতোমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের কমান্ডো বাহিনী 669 তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের ইস্পাহানে আক্রমণ করে ইরানের ইউরেনিয়াম চুরি করে নেওয়ার জন্য। কিন্তু ইরানও প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা উল্লেখ করেছে যে উই আর ওয়েটিং ফর ইউ, উই ওয়ান্ট ইউ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা চাই তোমরা যত দ্রুত সম্ভব আসো, আমরা তোমাদের অপেক্ষাতে আসি। বাস্তবতা হচ্ছে ইরানের একজন সাংবাদিক উল্লেখ করেছেন ইট ইজ অল থিয়েটার, অর্থাৎ সবটাই একটা সাজানো নাটক। meant to set the stage for resuming the war while shifting the blame onto Iran, অর্থাৎ যুদ্ধ শুরু করার জন্য একটা মহড়া তৈরি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যাতে করে ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপানো যায়। ইটস ব্লেম গেম, এটা দোষ চাপানোর খেলা খেলছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আজ তাই ইরান যা বারবার বলেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রকে, যুদ্ধবিরতির মধ্যে কোনোভাবে নৌ অবরোধকে মেনে নেবে না ইরান ওমান উপসাগরে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সমস্ত আলোচনাকে আমল না দিয়ে ওমান উপসাগরে এই নৌ অবরোধ চালানোর পর ইরানের সুবৃহৎ তোস্কা জাহাজকে জব্দ করার মধ্য দিয়ে তারা যে ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে সেটাই প্রমাণ করলো। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলোচনার মাধ্যমে রফা সূত্র খুঁজে পাওয়া অসম্ভব সেটাই প্রমাণ হলো। আজ থেকে দুই রাষ্ট্র নতুন করে আবারও ভয়াবহ যুদ্ধের পথে এগিয়ে গেল। পৃথিবীর জন্য এক ভয়াবহ আশঙ্কাও তৈরি হলো। এই যুদ্ধ পরিস্থিতি আমরা খুব সূক্ষ্মভাবে দৃষ্টি রাখছি। পরবর্তী খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।